আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেট স্থানীয় সরবরাহ ও আমদানি উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা, কর কাঠামোর পরিবর্তনের কারণে নিত্য প্রয়োজনীয় মুদিপণ্য, সাবান, ডিটারজেন্ট এবং তামাকজাত পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামী 11 জুন 2026 তারিখে জাতীয় সংসদে এই বাজেট পেশ করার প্রস্তুতি চলছে। দর্শক, প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে সকল পণ্যের দাম বাড়বে তার মোটামুটি তালিকা। নিত্য প্রয়োজনীয় ও মুদি পণ্য যেমন চিনি, সয়াবিন তেল, ধান, গম, আলু এবং পেঁয়াজের মতো পণ্যের স্থানীয় সরবরাহ আমদানিতে উচ্চ কর বা সোর্স ট্যাক্স বর্তমানে 0.5% থেকে বাড়িয়ে 1% করার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে বাজারে এসব পণ্যের দাম বাড়তে পারে। প্রসাধন সামগ্রী, সাবান, ডিটারজেন্ট, তৈরি কাঁচামালের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি এবং করের প্রভাবে এগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ার চাপ তৈরি হচ্ছে। বিলাসবহুল ও তামাকজাত পণ্য, সিগারেট ও বিড়ি জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়াতে প্রতি বছরের মতো এবারও সব ধরনের তামাকজাত পণ্যের উপর শুল্ক ও করের হার বাড়ানো হচ্ছে। এছাড়া অ্যালকোহল আমদানি ও শুল্কের সম্ভাব্য পরিবর্তনের কারণে দেশি বিদেশি মদ্যপানের খরচ বাড়তে পারে। করদাতাদের উপর প্রভাব ও অন্যান্য খাত, ব্যক্তি শ্রেণীর করের চাপ সাধারণ মানুষের জন্য করমুক্ত আয়সীমা কিছুটা বাড়িয়ে 3,75,000 টাকা করা হলেও পরবর্তী আয়ের স্তর বা স্ল্যাব ও কর হারের পরিবর্তনের কারণে মধ্যবিত্ত ও চাকরিজীবীদের উপর বাড়তি করের চাপ তৈরি হতে পারে। প্রিয় দর্শক, বাজেট দাম কমবে যেসব পণ্যের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং পরিবেশ বান্ধব খাতকে উৎসাহিত করতে পরিবেশ বান্ধব যানবাহন, তথ্য প্রযুক্তি, সেবা এবং কিছু সুনির্দিষ্ট খাতের কর ও শুল্ক কমানোর পরিকল্পনা করা হচ্ছে। আগামী 11 জুন 2026 তারিখে জাতীয় সংসদে এই বাজেট আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে। প্রাথমিক খসড়া এবং বাজেট প্রণয়ন কমিটির আলোচনা অনুযায়ী যেসব খাতে খরচ বা দাম কমতে পারে তার তালিকা: যানবাহন ও পরিবেশ বান্ধব যোগাযোগ, ইলেকট্রিক ভেহিকল, জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন এবং জ্বালানি সংকট মোকাবেলায় ইলেকট্রিক গাড়ি বা পরিবেশ বান্ধব যানবাহনের আমদানিতে বিশেষ প্রণোদনা বা শুল্ক ছাড় দেওয়া হতে পারে। ই বাইক অর্থাৎ ইলেকট্রনিক বাইক পরিবেশ বান্ধব যাতায়াত জনপ্রিয় করতে বিদ্যুৎ চালিত বাইক ও এর যন্ত্রাংশের দাম কমার সম্ভাবনা রয়েছে। তথ্য ও প্রযুক্তি ও সফটওয়্যার খাত, ডেভেলপমেন্ট টুলস ও সফটওয়্যার স্থানীয় প্রযুক্তি খাতের বিকাশের জন্য অপারেটিং সিস্টেম, ডেটাবেস, সিকিউরিটি সফটওয়্যার এবং ডেভেলপমেন্ট টুলসের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। করদাতার স্বস্তি, ব্যক্তি শ্রেণী করমুক্তি আয়সীমা সাধারণ ও মধ্যবিত্ত করদাতাদের বোঝা কমাতে বার্ষিক করমুক্তি আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকার নির্ধারণ করা হয়েছে, যা নিম্ন আয়ের মানুষকে করের চাপ থেকে কিছুটা স্বস্তি দেবে। দৈনিক নিত্য প্রয়োজনীয় পণ্য পরিকল্পনা দিন, আমদানি শুল্ক ছাড়, দেশের বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কিছু জরুরি ভোগ পণ্যের উপর আমদানি শুল্কের হার কমানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও এনবিআর মধ্যে আলোচনা চলছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।